কি রে 10টা 10:30 বাজে। হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো আজকে এখন সকাল বাজে 10টা 20। এখন আমি সানটান করে চলে এসেছি। তো যাই হোক না কেন, তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কী কী হতে চলেছে। এবং আমাদের বলে দিই, আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো। তো তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে রান্না পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কেমন নিয়ম আছে তোমাদের বাড়িতে সেটাও কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর আমি তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো না, কিন্তু তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো যে আমাদের বাড়িতে কী কী নিয়ম আছে, কী হবে না হবে, ঠিক আছে? তাই তাড়াতাড়ি রেডি হবো। এখন সানটান তো হয়ে গেছে, জাস্ট রেডি হবো। রেডি হয়ে দোকানের দিকে যাবো। আর কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো বুঝতেই পারছো আমাদের দোকানে কতটা চাপ। আর তাকে রেডি হয়ে বেরোই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তো আজ দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি আমি, এখন যাচ্ছি দোকানের দিকে। এখন তো কিছু খাবার করিনি, স্নান করে রেডি হয়ে নিয়েছি। ওখানে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো দোকানে। তো যাই হোক, তাহলে এখন বেশি কথা না বাজে, তাড়াতাড়ি করে যাই দোকানের দিকে। আমাকে ঝাড় খেতে হবে আমাকে। তো গাইস, দোকানে অনেকক্ষণ আগে এসেছি, তখন 11:30 মতন বাজে। আর এখন বাজতে যায় 3টে। অনেকক্ষণ এসে ঘর দোকানের মধ্যে ছিলাম, থেকে চাটা খাওয়া দাওয়া হলো। তারপর আমি গেছিলাম আখের রস কিনতে। আখের রস নিয়েও এলাম বাপার জন্য, এবং খেয়েও এসেছিলাম আমি। আর আমার দিদিদের সেই সকালে আসা করা ছিল, বলেছিল আমাকে যে আসবো আমি 10টা থেকে 10:30টার মধ্যে আমি আসবো বাজার হাট করতে। এসেছে 3টের সময় বাজার হাট করতে। তো এসে গেছি, তারাও দেখো। কি রে তোর এখন 10টা আমার 10:30 বাজে। দিদিভাইয়ের পাশে যে মহিলাটা ছেলে দাঁড়িয়ে কি আছেন করছে? উনি হচ্ছে আমার দিদির ননদ। বৌদি ননদ মিলে দুজন মিলে এসে এখানে বাজার আমি করতে জানি তোর এসেছিল। হবে না তো ওই আমাদের টাইমটা। সাথে এখানে দেখাও করে গেল, পুজো পাঠে যা যা জিনিসপত্র লাগবে সেইগুলো এখানে কিনে কাটে নিয়ে গেছিলো। গাইস, দিদি ভাইরা চলে গেছে, আর আমাদের জন্য মানে আমি সকাল থেকে বলতে গেলে কিছু খাইনি এমনিতে। ওই চা বিস্কিট খেয়েছিলাম আর রস খেয়েছিলাম। আর এখন আমার দিদিভাই এই ডালের পকোড়া আমাকে এখানে দিয়েছে। আর ওই পান্না মিষ্টি দোকান থেকে আমাদেরকে এই রাধা বল্লভী যে বলে, রাধা বল্লভী কিনে দিয়ে গেছে ওরা। তো সবে বেরোলো। তো যাই হোক, চলে এখন গরম গরম পকোড়াটা আছে, ওটাকে ফিনিশ করি, তারপর ওই রাধা বল্লভীটা খাবো। তো গাইস, অতক্ষণ তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি। সেই যে দিদিভাইরা যখন গেছে তখন তোমাদের সাথে কথা বলছি। এবার দেখো, চুলটু কেমন পাগল ছাগলদের মতন হয়ে গেছে আমি এখন। এটা নিয়ে দুবার আমার চা খাওয়া হয়ে গেল। 5:30টার সময় একবার চা খেয়েছি, তখন ওটা হচ্ছে লেবু চা খেয়েছিলাম। আর এটা হচ্ছে দুধ চা খাচ্ছি। দেখো, চাটা মোটামুটি খেতে অতটা ভালো না, বাট কী করবো বলো, ঘুম পাচ্ছে তো, ঘুমটা চা আমি যখন চা খেতে ইচ্ছে। নাহলে আমি যখন দোকানে থাকি, মানে যখন আমাদের দোকানে থাকি তখনই আমি বেশিরভাগ চা খাই। কিন্তু যখন আমি ঘরে থাকি, সকালে একবার, বিকেলবেলা একবার, ব্যাস, আমি না। কিন্তু দোকান থাকলে একটু ঘুম ঘুম পায়, তো চা খেয়ে দেখবে একটু এনার্জি চলে আসে, তাই জন্য খেতে হয়। পরে দেখে আর একবার খাবো। তোমরা আমাকে কমেন্ট করবে যে তোমরা কবার চা খাও আর চা খেতে কতটা কি ভালোবাসো। চলো, আমি চাটা সবে খেলাম। আর এখন সবে আমাদের দোকানটা দেখতে পাচ্ছ, সবে ফাঁকা হলো। হ্যাঁ, অতক্ষণ যা ঘুরছিল জাস্ট বলার মতন না। তো যাই হোক, চাটা খেলাম, এখন একটু যাই ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এসে তারপর তোমার সাথে কথা বলেছি। তো গাইস, তোমাদেরকে ফার্স্টেই বলে দিই সরি। তোমরা হয়তো এখন ভাববে যে সরিটা কেন বলছো। আসলে কী বলো তো, আমি তো তোমাদের হয়তো যখন ফার্স্ট ব্লগটা স্টার্ট করলাম তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে কেমনভাবে রান্না পুজোটা হয়, রান্না পুজোর আগে কী কী করতে হয়, ভোগ তৈরি করার সময় কী কী নিয়ম আছে না আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। বাট তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য ভেরি 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 সরি। কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ, দোকানে আমাকে থাকতে হচ্ছে। আমি যখন দোকানে ছিলাম তখন বরপর 10টা না 10:30টার সময় আমাকে বললো যে বাবু একটু তরকারি উঠিয়ে এনে দিবি, তাহলে আমি এখানে খেয়ে নেবো। আমি বললাম ঠিক আছে। তো আমি ওখানে তরকারি উঠিয়ে এনে দিলাম, তোমরা দেখতে পেলে। তারপরে তরকারি উঠিয়ে এনে তারপর দেখলাম একটা চা এসছে। তখন আমার খুব ঘুম পাচ্ছিলো, তো শরীরটা খুব খারাপ লাগছে, তো একটু চা খাই। তো দেখতে পাচ্ছি আর একটা চা খেয়ে নিলাম। এটা নিয়ে আমার 3 থেকে 4 বার চা খাওয়া হয়ে গেছে। তারপরে বর বাবা মুখ হাত পা ধুয়ে ডিনারটা করে নিল দোকানের মধ্যে। তারপরে আমরা দুজন মিলে হাতাহাতি করে দোকানপত্র গুছিয়ে দোকান বন্ধ করে, এখন দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে বলে দুজন মিলে রিক্সা করে বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 1:45। টোটাল বলতে গেলে 12:30 না 35-এর মধ্যে বাড়িতে চলে এসেছি। এসে আর ওই সারাদিন ধরে ওই ধুনো নোংরা গায়ে, একদম নোংরা গায়ে অবশ্যই ঘরে ঢুকতে ইচ্ছা করে না। তো একবার ঘরের বাথরুমে চলে গেছি, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে এখন বসলাম ঘরে।
তো উপর ঘরে আমাদের রান্নাবান্না হচ্ছে, আমি নিচের ঘরে বসে দেখতেই পাচ্ছ। এই যে আমাদের নিচের ঘরে বসে আছি। 10:30 না 11টা এমনি টাইমে আমি বেরিয়েছি বাড়ি থেকে। সেই তখন থেকে সেই সকাল থেকে কন্টিনিউ খাটাখাটনি করে এখন যে গা হাত পা ধুয়েছি তো শরীর পুরোই ছেড়ে দিয়েছে। তো যদি রোজ রোজ করা হয় তাহলে হয়তো অবশ্যই মানে একটা হ্যাবিট থেকে যায়। এবার তুমি যদি মাসে বছরে সপ্তাহে তুমি একদিন করো তাহলে অবশ্যই তোমার মানে খাটাখাটনি তো মনে হবে। তো গাইস আমার রাতের ডিনার করা হয়ে গেছে। রাতের ডিনার বলতে গেলে ভোরবেলা, মানে এখন বাজে 1:35 বাজে। আমার বাবা শুয়ে পড়েছে আর আমি এখন একটু উপরে যাই, দরজাটা এখানে বন্ধ করে, নিচের ঘরে দরজাটা বন্ধ করে দিয়ে এখন আমি উপরে যাব, গিয়ে দেখি কত কী রান্নাবান্না এগুলো সবাই কী করছে না করছে একটু দেখে আসি। চলো। খবর সবার? তোমরা দেখতে পেলে এখন রান্নাবান্না হচ্ছে, কিছুটা জিনিস এগিয়ে গেছে আর কিছু কিছু জিনিস বাকি আছে। বাট তোমাদেরকে আমি একবারে পুরো যখন রান্নাবান্না পুরো হয়ে যাবে, পুরো ফিনিশিং হয়ে যাবে, তারপর তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে কী কী মেনু হয়েছে না হচ্ছে। তো গাইস আমি তো খাওয়া দাওয়া করে মাথায় তেল ফেল লাগিয়ে ওষুধপালা খেয়ে শুয়ে পড়েছিলাম। তো পিপি ডাকলো, তো আমাদের পুরো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে যে বলে না যে গরম খাবার খেতে হয়, তারপরে ওর মধ্যে তারপর 7টা বাজে। তো এই জন্য পিপি আমাকে ডাকলো আর বললো যা বরপাপাকে ডেকে নিয়ে। আমি ঠিক আছে এই ডাকতে এসেছি। তো ওটো, তো আমার বরপাপা আসছে জলের বোতল নিয়ে। এখানে মাকে সিধে দেওয়া হয়েছে, মানে মা মনসাকে সিধে দেওয়া হয়েছে। আর এখানে রান্নাবান্না আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত রকমের রান্না, পুজোর মেনু রান্না হয়েছে, জাস্ট তোমরা একবার দেখো। তো যাই হোক না কেন, আমরা প্রতি বছর ভাবি যে একটু কম কম রান্না হবে, কিন্তু মায়ের আশীর্বাদে আমাদের অনেক রান্নাবান্না হয় যে খাবারের লোক থাকে না। তো যাই হোক না কেন, এখানে পিপি, আমি আর আমার বরপাপা আমরা তিনজন এখানে খেতে বসে গেছি। তো আমার ঠাম্মা আমাদের তিনজনকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে। আমি তো মাছ ফাছ খাই না জানো, তো আমার পেটে যে কটা যা খাবার দিয়েছে সেগুলোই খাচ্ছি। আমরা খাবার খেতে বসেছি এখানে, কিছু গরম ভাত খাবার খেতে হয়, এটা নিয়ম। তো কাদের কাদের বাড়িতে নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই বছরে একবার এই দিনটা আমি খুব অপেক্ষা করে থাকি কবে যে দিনটা আসবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ঠাম্মি এখানে ধূপ মোমবাতি দেখিয়ে 7 ঘন্টা বাজিয়ে তারপর মাকে নমস্কার করলো। আর কাদের কাদের বাড়িতে এমনি নিয়মকানুন আছে অবশ্যই কমেন্ট করুন। বা যাই না, চলো আজকে তুমি ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসুন। টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা, ভালো থাকো সুস্থ থাকো।